হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি দেবকণা, আজকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো আমি কিছুদিন আগেই এই যে ক্লের প্যাকেটটা, মানে এই যে 12টা ক্লে রয়েছে এইরকম প্যাকেটের মধ্যে থাকে, তো এই ক্লের প্যাকেটটা আমি কিছুদিন আগে মেশো থেকে পারচেস করেছি। সো সবাইকে দেখি, মানে সবাই নয়, মানে অনেকজনই দেখি এটা ইউজ করে, খুব সুন্দর কালারফুল। আর আমার তো কালারফুল জিনিস বানাতে খুব ভালো লাগে, তো সেই জন্য আমি ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি এটাই কী এমন জিনিস আছে, কীরকম আছে ক্লেটা। তো এতদিন তো বাইরের ক্লে আমি বেশি ইউজ করি না, আমি বেশি ওয়াল পুট্টি দিয়েই বানাই। ওটা যেহেতু মানে কম দামেও কম হয় আর সস্তায় পুষতে পারি বলতে পারি। তো যাই হোক, তো আমি এটা একবার কিনেই ফেললাম, ভাবলাম যে একবার কিনেই দেখি কী আছে এমন জিনিস, সবাই কত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস বানায়। তো আমিও কিনে ফেললাম। এতে 12টা কালার আছে, আর তার মধ্যে এই 3টে টুলস এর মধ্যে দিয়েছে ইউজ করার জন্য, ঠিক আছে। তো এটার দাম ওই অ্যাপ্রক্স 105 টাকা মতো নিয়েছে। তো আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারাও পারচেস করতে পারেন। তো আমি একটুখানি জাস্ট মানে খুলে এগুলোকে ওপেন করে জাস্ট একটু ট্রাই করে দেখছিলাম যে কীরকম কী হয়। তো মানে এগুলো ইউজ করা এতই ইজি, মানে যখন টাইম পাস করার থাকবে না, তখন এগুলো দিয়ে কিছু বানাতে পারেন। তো আমিও সেরকম ভাবলাম যে আজকে কিছু মেয়ের জন্য ছোটো ছোটো কিউট কিউট কিছু পেন্ডেন্ট বানাবো। তো সেই কারণেই এগুলো নিয়ে বসেছি। তো দেখা যাক কতদূর কী বানানো যেতে পারে। আশা করা যায় যে আমি বানাতে পারবো, আর আমার মেয়েরও খুব পছন্দ হবে। তো চলুন তাহলে স্টার্ট করা যাক, দেরি কিছু। আমিও স্টার্ট করি, আর দেখতে থাকুন আপনারাও কীভাবে ভিডিওটা কীভাবে বানাতে থাকি আমি, আর সঙ্গে থাকুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলুন তাহলে স্টার্ট করা যাক। তো আমি এখানে প্রথমেই একটা কিউট পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, লাইট পিঙ্ক কালার। পিঙ্ক কালারের কী করা যেতে পারে? পিঙ্ক কালারের যেটা কমন ফেস সেটা হলো পিগ। এটা তো অনেকেই বানিয়ে থাকে, তো আমিও, আর পিগটা বেশ দেখতে ভালোও লাগে, কম টাইমের মধ্যেও হয়ে যায়, তো সেই কারণে আমিও বানিয়ে ফেললাম পিগের ফেস। তো পিগের ফেস বানানোর জন্য প্রথমে এরকম বড় একটা গোল করে নিয়েছি, তারপরে আর একটা ছোটো গোল যেটাতে নাক হবে। তো সেই ছোটো গোলটা এখানে ম্যাচ হচ্ছিল না, তাই কেটে নিয়ে আবার একটা গোল করে নিলাম। আর এখানে দেখুন আমি ফোনটা দিয়ে গোল করছি, কেন কি আমার কাছে সমান সারফেসের কিছু ছিল না। তো ফোনটা যেহেতু সামনের দিকটা সমান সারফেস ছিল, সেই কারণে ফোনটাই ইউজ করে নিলাম। আর এখানে দেখুন আমি কানটা লাগানোর জন্য ফেভিকল ইউজ করেছি। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তো তাই জন্য আমি জানতাম না যে একটার উপর আরেকটা লেয়ার এমনি অ্যাটাচ হয়ে যায়। তো না জেনেই এই কাজটা করেছি। তো পরে দেখলাম যে এখানে যে ফেভিকল দিয়েছিলাম, সেই ফেভিকলের সাদা যে স্পটটা সেটাও রয়ে গেছে। তো সেই কারণে আপনাদের বলছি, এখানে কান লাগানোর জন্য আলাদা করে কিন্তু ফেভিকল দেওয়ার কোনো দরকার নেই, ওটা এমনিই লাগিয়ে দিলে এমনিই অ্যাটাচ হয়ে যাবে। তো ভেতরে মাঝখানে একটা কাঠি দিয়ে দিতে পারেন। তো এইভাবে আস্তে আস্তে পিকটা কমপ্লিট করে নেব। আর চোখগুলো দেখেছেন, কত ছোট্ট ছোট্ট চোখ, আমি তো বসাতেই পারছিলাম না কিছুতেই। অনেক কষ্ট করে এই নাইফটা দিয়ে বসিয়ে দিয়েছি। যাই হোক, একবার কিন্তু এর মধ্যে অ্যাটাচ হয়ে গেলে কোনো লেয়ার, সেটা কিন্তু চট করে ওঠে না। আর এটাকে হ্যাং করানোর জন্য আমি এখানে এই বড় মতো এই যে হুক মতো এটাকে লাগিয়েছি, কিন্তু এই হুকটা লাগানোর পরে মনে হলো যে এত বড় হুক লাগানোর কোনো দরকার ছিল না। তো এখানে যে ওই সরু যে ওয়্যারগুলো পাওয়া যায়, ওই ওয়্যার দিয়েই এখানে কিন্তু ওই ওয়্যারটাকে পাকিয়ে নিয়েই কিন্তু ওটা হয়ে যেতে পারে। তো এরপর আমি নেক্সট যেটা ট্রাই করছি সেটা হলো একটা আইসক্রিম বানানোর চেষ্টা করছি। তো তার জন্য একটা কিউট, এটাও ক্রিম কালার একটা নিয়েছি। এই কালারগুলো কিন্তু সবগুলোই খুব সুন্দর কালারগুলো, আমার তো মানে কালারগুলো দেখেই পছন্দ হচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে বানাবো। সব কালারগুলোই এত কিউট কালার, দারুণ কালার। দেখুন
এই যে এরকম সরু যে পিনগুলো আছে না, সরু যে ওয়্যারগুলো, এই রকম ওয়্যার দিয়ে, এই জন্য আমি আইসক্রিমটার থেকে আর আমি ওখানে ফেভিকল ইউজ করিনি। তো এখানে যেগুলো লাগিয়েছি সবগুলোই আমি নর্মালি লাগিয়ে দিয়েছি। তো এই রকম ওয়্যারগুলো কেটে কেটে ছোট ছোট এর মধ্যে অ্যাটাচ করে দিয়েছি, এতেই কিন্তু হয়ে যাবে, ফেভিকল ইউজ করার কোনো দরকার পড়বে না। তো দেখুন বানানোর পর আমি একটু যে জুয়েলারি বানিয়েছি পেন্ডেন্টটা লাগিয়ে আমি একটু ট্রাই করে দেখে নিলাম যে আমাকে কেমন লাগছে, আমাকে কেমন লাগতে পারে। তো এরপর আমি ঠিক করেছি একটা কিউট, খুব কিউট একটা ডাক বানানোর চেষ্টা করছি। তো এই দেখুন ইয়েলো কালারের ডাক, আর কিউট কিউট ডাকগুলো আমার বেশ ভালোই লাগে, ছোটো 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 খুব সুন্দর ডাকের ফেসগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? এই যা চোখটা লাগাতে গিয়ে দেখুন বেঁকে পড়ে গেল, এই চোখটা পড়ে গেল যেই অমনি তুলতে গেলাম কিন্তু আর উঠলো না। এরকম অবস্থাতেই ডাকটাকে ট্যারাই রেখে দিতে হলো, কিছু করার নেই, কি করা যাবে, ট্যারা ডাকই থাক, কিউট ট্যারা ডাক। দেখুন ট্যারা ডাক তৈরি হয়ে গেছে। যাই হোক, ট্যারা হলেও ডাকটা কিন্তু, ডাকের যে ফেসটা হয়েছে সেটা কিন্তু দেখতে বেশ কিউটই লাগছে। ফটোতে অতটা ভালো নাও লাগতে পারে, অরিজিনালি কিন্তু বেশ ভালোই লাগছে। তো এরপর যেটা বানাবো, কি বানাবো, একটা ফেস বানাবো যেটা একটু স্যাডি ফেস। তো এইভাবে দেখুন এটাও তৈরি হয়ে গেছে, এটাও আমি একটু ট্রাই করে দেখে নিলাম যে আমাকে কেমন লাগছে বা গলায় পরলে কেমন লাগতে পারে। আমার গলায় এসব মানাবে না, এগুলো আমার মেয়ের জন্যই ঠিক আছে। আসলে কি বলুন তো, এই ভিডিওটা ভেবেছিলাম মেয়েকে নিয়ে শ্যুট করব, মানে ওকে পরিয়ে পরিয়েই দেখাবো, কিন্তু এত একটা বিচ্ছু মেয়ে হয়েছে যে সব কিছু লণ্ডভণ্ড করে দেয়, ওকে নিয়ে বসলেই সব কিছু টানাটানি শুরু করে দেয়, সব লণ্ডভণ্ড করে দেয়, তাই জন্য ওকে নিয়ে আর কিছু কাজ করা যায় না। তো ওকে ঘুম পাড়িয়ে রেখেই সব কিছু শ্যুট করতে হয়, তাই জন্য আমি নিজেই পড়ে পড়ে দেখিয়েছি, নইলে ওকে তো আর পড়ানো যেতই বলুন, আর কি করা যাবে। এখন যতদিন না জ্ঞান হচ্ছে ততদিন তো এরকম করবেই, আর ততদিন পর্যন্ত ওকে নিয়ে কিছু কাজই করা যাবে না,
সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে রেখে এগুলো করতে হয়। যাই হোক, কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন কালারফুল আইডিয়া পাওয়ার জন্য অবশ্যই গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো টাটা।